সবাই আল্লাহর একটু ডাক দেন না আল্লাহ। এইভাবে করিয়া হাফিজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহি আলাইহি বাজান রে আল্লাহর ডাক দেয়া কয়, আল্লাহ তুমি তো বলেছ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না নাহনু লাহু লাহাফিজুন। আল্লাহ তুমি বলেছ যার সিনার ভিতরে কোরআন থাকবে তারে তুমি হেফাজত করবা। আয় আল্লাহ আমারে তো তুমি বাঁচাইয়া দিলা, আমার মা বাবা সবাই তো মারা গেছে। আয় আল্লাহ এই সমুদ্রের মাঝখান থেকে আমি এখন কোথায় যাব তুমি বলো না। আয় আল্লাহ আমার পেটের ভিতরে ক্ষুধা, আয় আল্লাহ আমাকে রহমত করে বাঁচিয়ে রেখেছো, এবার একটু জায়গার ব্যবস্থা করে দাও, এইবার একটু খাওয়ার ব্যবস্থা করে দাও। ভাইঙ্গা করুন একটি ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন হাফিজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহি আলাইহির দোয়াটা কবুল করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার দোয়াটা কবুল করিয়া আল্লাহ পাক তারে আস্তি কইরা বাসাইতে বাসাইতে মালদ্বীপ নামের যেই দেশ রয়েছে ওই মালদ্বীপের কাছে পৌঁছে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধু, যখন রাত্রেবেলা গভীর রাত্র হয়ে গেছে, আস্তে আস্তে ধাক্কা দিতে দিতে যখন মালদ্বীপের জমিনে হাফিজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহি আলাইহি পৌঁছে গেলেন, রাত্রেবেলা আল্লাহর কাছে কয়, আল্লাহ জাগার ব্যবস্থা করলা, খাওয়ার ব্যবস্থা করবো কে? জাগার ব্যবস্থা কইরা দিছ, কিন্তু পেটের ভিতরে ক্ষুধা, একটা খাওয়ার ব্যবস্থা করো। আয় আল্লাহ একটা থাকার ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে ভাই গো যখন হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে থাকার জন্য জায়গা চাইলেন, খাওয়া